যে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, এবং আজকে তাই হয়েছে। আজকে উনি পদত্যাগ করেছেন। উনি নিজে ডক্টর ইউনূসের কাছে নিজে উপস্থিত হয়েছেন এবং হয়ে নিজে পদত্যাগপত্র ওনার কাছে দাখিল করেছেন। এবং পদত্যাগ করার এই ঘটনাটা আমার কাছে মনে হয় যে একদম যে আপনি কোনো রকম গুরুত্ব দেবেন না তা হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনাই বটে এবং আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং এই কারণে যে আমরা অনেকদিন পরে দেখলাম যে কোনো একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি স্বেচ্ছায় তার পদটা ছেড়ে দিলেন। তাকে জোর করা হয়নি, তাকে চাপ দেওয়া হয়নি, অথবা তাকে বাধ্য করা হয়নি। উনি নিজে ইচ্ছায় এই পদটা ছেড়ে দিলেন। এবং একটা মানে খুব একটা সরকারকে বিব্রতকর অনেক সময় এরকম কিন্তু হয় যে সরকার একজন ব্যক্তির কারণে খুব বিব্রতকর অবস্থায় পড়ে যায়, তো সরকার তাকে বলে তুমি পদত্যাগ করো। সেরকম কিছু ঘটেনি। উনি নিজের ইচ্ছাকৃতভাবেই পদত্যাগ করেছেন এবং উনি পদত্যাগপত্রে কি লিখেছেন সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যদিও আমার ধারণার মধ্যে আপনারা সবাই পেয়ে গেছেন, তবুও আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই। উনি সেখানে লিখেছেন প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে এই বিষয় লিখছেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ। তারপর লিখেছেন আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। প্রথমে আমি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরে ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। তার বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। গত 8 আগস্ট 2024 খ্রিস্টাব্দের তারিখে শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই। মানে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব উনি পেয়েছিলেন। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি। এমত অবস্থায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি চাচ্ছি। আমার পদত্যাগপত্র গ্রহণ করতে মহোদয়কে সবিনয় অনুরোধ করছি। আন্তরিকভাবে আপনার মোহাম্মদ নাহিদ ইসলাম, উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই হলো তার টোটাল পদত্যাগপত্রের ভাষা। তো ভাষাটা স্বাভাবিক, এটা নিয়ে আমি খুব একটা বলছি না, এটা তো খুব একটা ভালো ভাষায় উনি লিখেছেন এবং পদত্যাগ করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবং সবাই যেটা ভাবছিল তাই, যে উনি নতুন যে দলটা গঠিত হতে যাচ্ছে, যেটা ঘোষণা হবে 28 তারিখে, সেই দলের উনি হয়তো আহ্বায়ক পদ নিচ্ছেন এবং সব ঠিকঠাক করেই উনি মানে পদ ছাড়ছেন, এটা তো বোঝাই যাচ্ছে। এখন এখানে কয়েকটা কথা। একটা কথা হলো উনি যে সরকারে ছিলেন, তার মানে এই যে দলে উনি আসবেন এবং দলের যে গঠন প্রক্রিয়া, সরকারে থাকা অবস্থাতেই উনি তার সঙ্গে জড়িত ছিলেন। এই কথা কিন্তু মাথায় রাখবেন যে উনি সরকারে থাকা অবস্থাতেই এই দল গঠন নিয়ে আলোচনা করেছেন এবং দল গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর ওনার দলে ওনার অবস্থানটা চূড়ান্ত হওয়ার পরই উনি ওখান থেকে পদত্যাগ করেছেন। কাজে যে সময়টা উনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেই সময় উনি সরকারের বাইরে অন্য কোনো কাজ করেন নাই, অথবা ওনার এই সম্ভাব্য দলের কাজ করেন নাই, এটা মনে করা যাবে না। এটা 1 নম্বর কথা। দ্বিতীয় যে কথাটা হলো, সেটা হলো নতুন যে দলে উনি যাবেন, সেই দলের সঙ্গে সরকারের সম্পর্কটা কি হবে এবং এই দলটা কাদের নিয়ে গঠিত হচ্ছে, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও হয়তো দলটা ঘোষণা হওয়ার পরে আমি আপনাদের সঙ্গে করব। এখন
বরঞ্চ নাহিদ ইসলামের পদত্যাগের ঘটনাটা নিয়ে আলোচনা করি। পদত্যাগের ঘটনাটা টেলিভিশনে দেখলাম, বিভিন্ন পত্র পত্রিকায় দেখলাম। নিশ্চয়ই আপনাদের চোখ গিয়েছে যে এটা কিভাবে হলো, এবং প্রথম আলো দেখলাম একটা রিপোর্টও করেছে। এই রিপোর্টটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। তারা প্রথম আলো এই রিপোর্টে বলেছে যে নাহিদ ইসলাম ওখান থেকে বেরিয়ে গেছেন, যে পদত্যাগের পর পতাকা ছাড়া গাড়িতে চড়ে ফিরলেন নাহিদ ইসলাম। মানে এই নিউজটা করে তারা কি বিষয় আমি বুঝতে পারলাম না। ভিডিও করেছে গেলে আর কিছু না, কোনো কথাবার্তা কোনো কিছু নাই। একটা কালো গাড়িতে করে উনি বেরিয়ে গেলেন। মানে উনি পতাকা ছাড়া গাড়িতে ফিরেছেন, এটা কি বিশাল কোনো ঘটনা? কারণ উনি তো পদত্যাগ করার পর আর উপদেষ্টা নাই, তো উনি বেরিয়েই যাবেন। তখন ওনার গাড়িতে পতাকা থাকবে কেন? থাকার তো কোনো সুযোগও নাই। যদি এমন হতো যে উনি যমুনা থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছেন, তাহলে আমি বুঝতে পারতাম যে একটা নিউজ হওয়ার মতো বিষয়। উনি তো সরকারের গাড়িতে বেরিয়ে গেছে।